ইডির হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে যে তথ্য পাওয়া যায় তার উপর ভিত্তি করে কামদারকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে একাধিক টিমে ভাগ হয়ে ইডি তল্লাশি চালায়, তারপরে আটক করা হয় কামদারকে এবং তারপর গ্রেফতার। আরো বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলেছে। আবির, ঠিক কি অভিযোগ রয়েছে, কি কারণেই বা গ্রেফতার করা হলো জয় কামদারকে? দেখো, যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, এই যে জয় এস কামদার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বেহালায় তার যে বাড়ি, দীর্ঘ সেখানে তল্লাশি অভিযানের আগেও চালানো হয়েছিল, আজকেও চালানো হয় এবং তারপরে তাকে আটক করে নিয়ে আসার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, প্রায় 1100 কোটি টাকা কিন্তু প্রতারণার অভিযোগ। এবং সেই প্রতারণা হয়েছে কিভাবে, বিভিন্ন জায়গাতে এই যে জমি কেনা বেচাকে কেন্দ্র করে যে কেলেঙ্কারি বা সেখানে যে প্রতারণা করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটি বিষয় দেখা গিয়েছিল যে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, প্রায় 1 কোটি টাকারও ওপরে সেখান থেকে উদ্ধার করা হয়, সোনার গয়না পাওয়া যায়। এবং পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় দেখা যায় যে 4 মাসে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। এবং এই ক্ষেত্রেও কিন্তু যে একটা বড় স্ক্যাম বা বড় একটা চক্র সক্রিয়ভাবে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চালানো হয়েছিল। তার মধ্যে অন্যতম এই জয় কামদারের বাড়ি, যে জয় কামদারকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে। এবং ইতিমধ্যে আজকে কিন্তু যারা পাবলিক প্রসিকিউটর তারা এসে পৌঁছেছেন এবং এখানে ব্যাংশাল কোর্টে যারা পুলিশরা রয়েছেন তাদের তরফ থেকে এখানে আলাদাভাবে ব্যারিকেড করা হয়েছে, যাতে তার যখন আদালতে পেশ করা হবে তাতে নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটনা না ঘটে। অর্থাৎ কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ এবং এই নয়ছয় হয়েছে জমি কেলেঙ্কারিকে কেন্দ্র করে। এবং তার সঙ্গে এই যে তার যে বিভিন্ন জায়গায় ডিপোজিট রাখা বা লেনদেন সংক্রান্ত বেশ কিছু যে তথ্য পেয়েছে ইডি, যেটা সন্দেহজনক, এবং সেই মর্মেই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার বলে ইডি সূত্রে খবর। দেখতে পাচ্ছেন জয় এস কামদার গ্রেফতারির পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবং ইডি সূত্রে যে দাবি করা হচ্ছে সেটা মারাত্মক, বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়েছে। প্রায় 1100 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকবে 1 তারিখে যখন রেড হয়েছিল এবং সোনা পাপ্পু এবং জয় কামদারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, 1,20,00,000 টাকা এই জয় কামদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.